হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এনপিএসএইচ এর ফর্মুলা, দ্যাট মিন্স নেট পজিটিভ সাকশন হেডের ফর্মুলাটা আমরা ডেরিভেশন করব। ওকে, তো দেরি না করে আমরা স্টার্ট করি। প্রথমেই আমি এই যে এখানে একটা কি বলে ডায়াগ্রাম মানে আগে থেকে ড্র করে রাখছি। এই যে এইটা হচ্ছে আমাদের যে সেন্ট্রিফিউগাল একটা পাম্প, ঠিক আছে। আমি যদি লেজার পয়েন্টটা নেই, যে এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিফিউগাল পাম্প, এটা একটা সেন্ট্রিফিউগাল পাম্প যার এইটা হচ্ছে আই। ওকে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে সাকশন সাইড, এটা হচ্ছে ডিসচার্জ সাইড, আর এটাকে বলা হয় ভলিউট। এটাকে বলা হয় ভলিউট আর কি। এটা হচ্ছে আমাদের কেসিং আর কি। এই যে এটা হচ্ছে আমাদের কেসিং। আমি ইন্ডিভিজুয়ালের নাম লিখতেছি না, কারণ আমরা আসলে এগুলো আসলে জানি। জাস্ট আমরা এনপিএসএস এর ফর্মুলাটা আমরা ডেরিভেশন করবো, এই জন্য মানে ইন ডিটেলস কোনটার কী নাম আমি আর বলতেছি না আলাদা করে, জাস্ট একবার করে জাস্ট বলে দিচ্ছি। এটা কেসিং, এটা ভলিউট, এটা সাকশন মানে কি বলে সাকশন সাইড বা সাকশন পাইপ, এটা হচ্ছে ডিসচার্জ সাইড। ওকে, এরকম আর কি। আচ্ছা, এবার আসি। আর এই যে এটাকে বলা হয় হচ্ছে সাম্প। এই যে আমি নিচে লিখেও রাখছি, এটা হচ্ছে আমাদের সাম্প। ওকে, আর এই যে পয়েন্টটা, এই যে এই আই পয়েন্টটাকে আমি নাম দিছি হচ্ছে আমাদের 2। আর এই যে এইখানে একটা পয়েন্ট নিছে, এইখানে এই যে লেজার পয়েন্টটা যেখানে করতেছে, শো করতেছে, এটা হচ্ছে আমাদের সাপোজ 1 নম্বর পয়েন্ট। এইটাকে আমি এই যে 1 লিখছি আর কি, একটু নিচে লিখছি আর কি, যাতে বোঝা যায় আর কি। বাট এইটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। ওকে, এর মধ্যে আমরা বার্নৌলি প্রিন্সিপাল অ্যাপ্লাই করবো, কারণ আমরা জানি যে এনপিএসএইচ এর ফর্মুলা ডেরিভেশনের ক্ষেত্রে আমাদের বার্নৌলি ইকুয়েশন লাগবে। আর আমরা জানি যে বার্নৌলি ইকুয়েশন কিন্তু অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে আসলে কিন্তু ওইভাবে প্রযোজ্য না। বার্নৌলি ইকুয়েশন প্রযোজ্য যদি কোনো রোটেশনাল ফ্লো না হয়, দেন ইনভিজিট ফ্লো যদি হয়, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই বার্নৌলি ইকুয়েশনটা খুব ভালোভাবে কাজ করে। আর যদি রোটেশনাল হয়, দেন হচ্ছে আমাদের কী বলে ভিসকাস ফ্লুইড হয়, তাহলে কিন্তু বার্নৌলি ইকুয়েশনে মডিফিকেশন আসবে। তো আমরা চিন্তা করতেছি আমাদের যে এই যে এখানে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা অ্যাকচুয়ালি মানে না রোটেশনাল না, রোটেশনাল ফ্লো। ওকে, এরকম আমরা আগে থেকে অ্যাজিউম করে নিচ্ছি। ওকে ওকে, তো প্রথমে আমাদের এনপিএসএইচ এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে এনপিএসএইচ 2 প্রকারের হয়, ঠিক আছে। এই যে এনপিএসএইচ আছে না, এই যে এনপিএসএইচ অ্যাকচুয়ালি 2 প্রকারের হবে। একটা হচ্ছে এনপিএসএইচ, একটা হচ্ছে আমাদের এ, আর একটা হচ্ছে এনপিএসএইচ আর। দুইটা কী জিনিস, দুইটা একটু বোঝার ট্রাই করি। এনপিএসএইচ এ যেটা, এটাকে বলা হয় নেট পজিটিভ সাকশন হেড অ্যাভেলেবল। আর এনপিএসএইচ আর যেটা, এখানে বলা হয় নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড। আর মানে রিকোয়ার্ড, এ মানে অ্যাভেলেবল। ওকে, তাহলে প্রথমে বুঝতে হবে যে এই যে এনপিএসএইচ রিকোয়ার্ড যেটা, এটা হচ্ছে ভেন্ডর প্রোভাইড করে। ওকে, এটা হচ্ছে ভেন্ডর প্রোভাইড করে থাকে। আর এনপিএসএইচ অ্যাভেলেবল যেটা, সেটা হচ্ছে মানে তৎক্ষণাৎ ওই মুহূর্তে ঠিক কতটুকু পরিমাণ এনপিএসএইচ আছে আমাদের ওই পাম্পের, ঠিক আছে, মানে সাকশন থেকে আই সাইডে কতটুকু পরিমাণ আমার এনপিএসএইচ আছে, অ্যাভেলেবল আছে, সেইটা হচ্ছে আমাদের এনপিএসএইচ অ্যাভেলেবল মানে বোঝায় আর কি। আর এনপিএসএইচ রিকোয়ার্ড মানে ওই পাম্পের জন্য ওটা ফিক্সড, ঠিক আছে। এনপিএসএইচ রিকোয়ার্ডটা অ্যাকচুয়ালি ফিক্সড থাকে আর কি, যে ওই পাম্পটার জন্য নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড অতটুকু, যে ওই অ্যাভেলেবল যদি এনপিএসএইচ আর এর চাইতে আমার এনপিএসএইচ যদি কমে যায়, এনপিএসএইচ অ্যাভেলেবল কমে যায়, দ্যাট মিন্স যদি এরকম হয় যে এনপিএসএইচ অ্যাভেলেবল যদি আমার এনপিএসএইচের চাইতে আর এর চাইতে যদি কমে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের কী হবে, আমাদের ক্যাভিটেশন শুরু হবে। ওকে, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। ক্যাভিটেশন শুরু হবে, ঠিক আছে, সমান হইলেও ক্যাভিটেশন হবে। বাট আমরা যদি ক্যাভিটেশন না চাই, দ্যাট মিন্স এনপিএসএইচ অ্যাভেলেবল যদি আমাদের বেশি বড় হয় এনপিএসএইচ অ্যাভেলেবলের চাইতে, তাহলে একমাত্র কোনো ক্যাভিটেশন হবে না, ঠিক আছে, এবং আমাদের পাম্প খুব স্মুথলি রান করবে, ঠিক আছে। এটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে এই জিনিসটা। তো আমরা সবসময় চাইবো যে আমাদের এনপিএসএইচ অ্যাভেলেবল যেটা, এটা সবসময় এনপিএসএইচ রিকর্ডের চাইতে বেশি থাক, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের চাওয়া, এইটাই আমরা সবসময় চাইবো। কারণ যদি ক্যাভিটেশন হয়, তাহলে প্রবলেম না, আমাদের যে ইম্পেলার আছে, ইম্পেলার ব্লেড নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আসলে চাই না যে পাম্প নষ্ট হয়ে যাবে, এক কথায়। সো আমরা চাই না যে আমাদের ক্যাভিটেশন হোক। তো আমরা সবসময় এনপিএসএইচ অ্যাভেলেবলটা সবসময় বেশি রাখার চেষ্টা করি এনপিএসএইচ রিকোয়ার্ডের চাইতে। ওকে, এটা ছিল হচ্ছে একটু হালকা একটু বেসিক আমি এখানে বুঝাই দিলাম। এবার আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে এই এনপিএসএইচ অ্যাভেলেবল এর মানে ইকুয়েশন আমরা বের করার ট্রাই করবো। ওকে, কারণ এনপিএসএইচ রিকোয়ার্ড তো অ্যাকচুয়ালি ভেন্ডর আমাকে প্রোভাইড করতে চাই, বাট আমরা তো অ্যাকচুয়ালি এনপিএস অ্যাভেলেবল আমাদের বের করতে হবে। ওই মুহূর্তে ঠিক কতটুকু পরিমাণ আমাদের অ্যাভেলেবল আছে সেটা আমাদের বের করতে হবে না। ওকে, তো আমরা প্রথমে শুরু করি যে
প্রথমে আসি যে একটা কথা লিখি যে এক এক করে আসি, স্টেপ ওয়াইজ আমরা এটা প্রমাণ করবো। সহজ প্রমাণ, কঠিন না, একটু হালকা ভালো করে খেয়াল করলে এই প্রমাণটা বোঝা যাবে যে অ্যাকর্ডিং টু এনপি ডেফিনেশন অফ NPSH, ডেফিনিশন অফ, আমি মানে টোটাল ইন ডিটেলস আমি আসলে এটার প্রমাণটা দেখাচ্ছি, একটু হয়তো লেন্দি ভিডিও হতে পারে, তবে আশা করি সবাই মানে বিষয়টা বুঝবে। NPSH, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ NPSH আমরা কি জানি যে আমাদের যে NPSH অ্যাভেলেবল, যেটা আমি এই সংক্ষেপে লিখতেছি এইটা মানে কি? এটা মানে হচ্ছে যে ইনলেট সাকশন প্রেশার মাইনাস ভেপার প্রেশার, বোঝা গেছে? মাইনাস ভেপার প্রেশার মানে এটা মাথায় রাখতে হবে, আমাদের যে NPSH অ্যাভেলেবলের মেইন ফর্মুলাটা বা মেইন কথাটাই হচ্ছে এটা যে ইনলেট সাকশন প্রেশার মাইনাস ভেপার প্রেশার, এটা হচ্ছে মেইন কথা। যে আমাদের সাকশন প্রেশার ঠিক ভেপার প্রেশারের সাথে কতটুকু বেশি আছে। যদি ভেপার প্রেশারের নিচে নেমে যায় তাহলে ক্যাভিটেশন শুরু হবে, যদি সমান হয় তাও ক্যাভিটেশন হওয়ার পসিবিলিটি থাকে, আর যদি সবসময় ইনলেট সাকশন প্রেশার যদি বেশি থাকে ভেপার প্রেশারের চাইতে, তাহলে পাম্পটা স্মুথলি রান করবে। এইটাই হচ্ছে মেইন কথাটা ছিল না আমাদের NPSH এর, ওকে, অ্যাভেলেবলের। তো এইটাই আমি লিখছি যে NPSH অ্যাভেলেবল মানে হচ্ছে যে ইনলেট সাকশন প্রেশার মাইনাস ভেপার প্রেশার, ওকে। আচ্ছা, এইবার এটাকে যদি আমি একটু মানে ডিটেলস লিখি তাহলে এরকম হবে না বিষয়টা যে NPSH অ্যাভেলেবল ইকুয়াল টু হচ্ছে আমাদের যে, দেখো আমাদের ইনলেট সাকশন প্রেশার, ঠিক আছে, আমাদের কি আছে ইনলেট সাকশন প্রেশার। তো আমি প্রথমে একটা কাজ করি যে ইনলেট সাকশন প্রেশারটা অ্যাকচুয়ালি কত হবে। এই যে আমাদের এই যে সেন্ট্রিফিউগাল পাম্পটা আছে না, এটা কি এই দিক দিয়ে ইনলেট করতেছে, এই যে এদিক দিয়ে ইনলেট করতেছে, আর এই দিক দিয়ে কী হয়ে যাচ্ছে, আউট হচ্ছে না, এদিক দিয়ে ইন করতেছে আর এই দিক দিয়ে আউট হয়ে যাচ্ছে, এটাই তো মেন কথা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যে ইনলেট সাকশন প্রেশারটা হবে, ঠিক আছে, এইখানে, কারণ এইখান থেকে 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাচ্ছে, তাহলে সাকশন প্রেশার কোথায় মেনলি হবে? 2 নম্বর পয়েন্টে যে সেকশন হবে আই, এটাকে বলা হয় ইম্পেলার আই। এই আইয়ে যে প্রেশারটা হবে সেইটাই, মানে বিষয়টা আমি বোঝাতে হয়তো পারতেছি না, যে আমি আরেকবার একটু বলি যে এইখানে যে এটাকে বলা হয় আই, ঠিক আছে, ভালো করে বুঝি, এটাকে বলা হয় আই, আর এটা হচ্ছে আমাদের সাকশন সাইড। তো আইয়ে অবশ্যই প্রেশার কম আর এইখানে প্রেশার বেশি, এই জন্যই তো মানে হাই প্রেশার থেকে লো প্রেশার রিজিয়নে ফ্লুইড ফ্লো করবে, ঠিক কিনা? তাহলে এই যে ইনলেট যে সাকশন প্রেশার আমি বলতেছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু এইখানে না, এটা অ্যাকচুয়ালি হবে কোথায়? এইখানে, কারণ এইখানের প্রেশারটাই তো এখানে যে কি হচ্ছে মানে কি বলে যাচ্ছে মেনলি, এই জন্যই তো ফ্লুইড ফ্লো করতেছে। যদি এখানে প্রেশার বেশি থাকতো তাহলে তো ব্যাক ফ্লো হতো, বাট এখানে তো ব্যাক ফ্লো হচ্ছে না, ফরওয়ার্ড ফ্লো হচ্ছে। দ্যাট মিনস এইখানে প্রেশার কম, এখানে প্রেশার বেশি, মানে 0.1 এর প্রেশার বেশি, 0.2 প্রেশার কম, এই জন্যই তো মানে ফ্লুইড সামনের দিকে বা ফরওয়ার্ড মোশন হচ্ছে ফ্লুইডের। তাহলে অবশ্যই আমরা বুঝতেছি যে আমাদের যে NPSH অ্যাভেলেবলের জন্য যে ইনলেট সাকশন প্রেশার, সেটা অ্যাকচুয়ালি এই যে 2 নম্বর পয়েন্টে যে প্রেশারটা হবে, ঠিক আছে, ওই 1 থেকে এই জন্যই তো 2 যেতে পারতেছে, বোঝা গেছে? সো আমাদের যে ইনলেট সাকশন প্রেশার, এটা হবে কত? এটা হবে আমাদের P2/ρg, ঠিক আছে। আমি এটাকে হেড ফর্মে লিখতেছি, কারণ আমরা জানি যে বার্নলি ইকুয়েশনের রোজ আমরা যখন মানে ডিভাইড করে দিই, রোজই দিয়ে যখন এরকম ডিভাইড থাকে ওটাকে বলা হয় হেড, ঠিক আছে। আমি হেড ফর্মে লিখতেছি, আর মাইনাস এখানে কি আছে ভেপার প্রেশার মানে কি? ভেপার প্রেশার মানেই হচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে কি বলে P/ρg আমি লিখি সাপোজ, বা আমি P ভেপারও লিখতে পারি, ঠিক আছে, PV লিখতে পারি, বা P/ρg একবার লিখি আর কি, তাহলে মেবি বুঝতে আরও বেটার হবে। P/ρg টোটালটা নিচে আমি ভেপার লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভেপার প্রেশার হেড এটাকে বলা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন, এই ইকুয়েশনটাই আমরা মেনলি কি কাজে লাগাবো, ওকে। এইবার আমাদের কাজটা হবে কি, এবারে কাজটা আর জটিল না, মেইন কাজটা হয়ে গেছে যেহেতু, এবার আমরা খুব দ্রুত বিষয়গুলো বুঝতে পারবো। এবার আমরা কি করব, এই যে বার্নলি ইকুয়েশন অ্যাপ্লাই করবো, এই যে এইখানকার আর এইটার মধ্যে আর কি, ঠিক আছে, 0.1 আর 0.2 এর মধ্যে আমরা কি করব, এবার বার্নলি ইকুয়েশন অ্যাপ্লাই করবো। তো এখানে আমি এবার লিখবো কি, যে এখানে লিখি যে অ্যাপ্লাইং
Bernoulli equation, Bernoulli's equation from point 1 and 2, from point 1 to 2, from point 1 to 2. ঠিক আছে, এটা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, আমি আরেকটা কালার নেই, সাপোজ হোয়াইট নেই, এবার আমি অ্যাপ্লাই করি। তো প্রথমেই আসি, ভালো করে খেয়াল করি। এবার আমরা পয়েন্ট 1 আর পয়েন্ট 2-র ক্ষেত্রে আমি যদি বার্নৌলি ইকুয়েশন করি, অ্যাপ্লাই করি, তাহলে কীরকম হবে, নিশ্চয়ই এরকম হবে, P1/ρg, আগে ইকুয়েশনটা আমি লিখি টোটালটা, P1/ρg প্লাস V1² / 2g প্লাস Z1, ওকে, ইকুয়াল টু হচ্ছে যে P2/ρg, ঠিক আছে, P2/ρg প্লাস V2² / 2g, ঠিক আছে, V2² / 2g প্লাস Z2, আর যেহেতু এখানে আমাদের কিছু হেড লস হবে, সো এই চেল আমি লিখলাম। ঠিক আছে, এইবার আমাদের কাজ হবে যে কিছু কাটাকাটি করা। ঠিক আছে, যেরকম আমাদের পয়েন্ট 1-এ যেই প্রেশার মানে ইয়াটা আছে, ঠিক আছে, পয়েন্ট 1 যেটা, এটা কি, আমি এটাকে রেফারেন্স ধরে নিচ্ছি, এটা Z1, আর আমি ধরে নিচ্ছি যে Z1 আমার সাপোজ 0। ঠিক আছে, আর এইখান থেকে এই এতটুকু কতটুকু, এই যে এইচএস পরিমাণ যে উঠছে, তার মানে Z2 কত, এইচএস, আর এইচএস এর পরিচয় হচ্ছে সাকশন হেড কতটুকু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যে এই যে Z1 আছে, এটা তাহলে কি হবে, এটা 0 হবে। এই যে Z2 আছে, এটা তাহলে কি হবে, এইচএস হবে। এইখানে যে V1 আছে, V1 কি 0 না, এই জন্য V1² / 2g পুরো টার্মটা কি হয়ে যাবে, 0, কারণ এইখানে যে V1 আছে, এই V1 আসলে কত, 0। ঠিক আছে, কারণ আমি ধরে নিচ্ছি রেফারেন্স লাইনে সব কিছু মানে স্টেডি। ঠিক আছে, এই জন্য আমি V1 ধরে নিচ্ছি 0। ওকে, আবার এটাও আমি বলতে পারি যে এইখানে দেখো, এই যে পিটার টিউবের মতো কাহিনী আছে, যখন ফ্লুইড এইখান থেকে এইখানে হঠাৎ করে এখানে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা ইয়া পয়েন্টের মতো সৃষ্টি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় যে স্ট্যাগনেশন পয়েন্টের মতো সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের জানি ভেলোসিটি কত হয়, 0 হয়, পিটার টিউবের আমরা জানি। তো এইখানে ওই কনসেপ্টটাও অ্যাপ্লাই করা যেতে পারে। তবে আমরা এই জেনারেল ধরে নিচ্ছি যে রেফারেন্স পয়েন্টে আমাদের যতগুলো প্যারামিটার আছে মোটামুটি সবগুলোই হচ্ছে কত, 0 প্রায়। ঠিক আছে, বাট এখানে কিন্তু একটা মানে ইয়ে আছে, মানে এই যে 1 নাম্বার যে পয়েন্টে, এখানে কিন্তু একটা সার্টেন একটা কি আছে, প্রেশার আছে। কারণ আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ার তো কি কন্টিনিউয়াসলি কি আমাদের প্রেশার দিচ্ছে না, ওই যে উপর থেকে এনভায়রনমেন্ট থেকে এইদিকে, ঠিক আছে, এই কিন্তু প্রেশার দিচ্ছে। তাহলে এখানে কিন্তু প্রেশার P1/ρg কিন্তু 0 হবে না, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ওকে, তারপরে P2/ρg অবশ্যই এখানে একটা মানে P2, এই যে এই পয়েন্টে অবশ্যই একটা নির্দিষ্ট কি আছে, আমাদের P2 আছে, প্রেশার আছে, V2 নিশ্চয়ই 0 না। ঠিক আছে, তাহলে এইগুলো আমি আর 0 করতে পারছি না। তাহলে আমাদের ফাইনালি আমাদের যে ফর্মটা দাঁড়াইলো সেটা কেমন হলো, তাহলে সেটা যদি আমি একটু লিখি তাহলে কীরকম হবে, আমি যদি সাপোজ একটু অন্য কালার দিয়ে লিখি, কোন কালার দিয়ে লেখা যায়, সাপোজ ইয়েলো দিয়ে লিখি, তাহলে আমি কি এটা লিখতে পারি যে আমাদের যে P1/ρg, ঠিক আছে, P1/ρg যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে আমাদের অ্যাটমসফিয়ার দিচ্ছে। ঠিক আছে, আমাদের যে এই জন্য আমি লিখতেছি এটিএম। ঠিক আছে, কারণ অ্যাটমসফিয়ার বাইরে থেকে প্রেশার চাপ দিচ্ছে না, সো এটিএম। সো এইটা অ্যাকচুয়ালি হবে কত, P2/ρg প্লাস V2² / 2g প্লাস আমাদের যেই এইচএলটা আছে সেটা তো আছে, আর এই যে এইচএস। ঠিক আছে, সো এইচএস প্লাস এইচএল। আমি বুঝাতে পারছি বিষয়টা সহজ। ওকে, এইবার আমরা কি করব, একটু সিম্পলিফাই করব। তো আমরা আরেকটা পেজে যাই। ঠিক আছে, তো আমরা যেটা পাইলাম সেটাকে যদি আর একটু মানে এক্সপ্যানশন করি, তাহলে বিষয়টা এরকম হয় যে P2/ρg আমাদের যেই ওই পাশটা ছিল P2/ρg, এটাকে এবার বাম পাশে আনলাম। P2/ρg সমান কি লিখতে পারি, তাহলে আমি P1/ρg, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি এটিএম ছিল না, অ্যাটমসফেরিক প্রেশার, মাইনাস আমাদের যেটা থাকে যে V2² / 2g, ঠিক আছে, প্লাস এইচএস প্লাস এইচএল, ঠিক কিনা, এটা ছিল। এইটাকে আমি সাপোজ ইকুয়েশন 2 বললাম। এবার যদি একটু খেয়াল করি যে আমাদের যে ইনলেট প্রেশার কোনটা, এটা না, এটা কিন্তু আমাদের কি ইনলেট প্রেশার। আমি যদি অন্য একটা কালার দিয়ে একটু বোঝানোর ট্রাই করি, এই যে এটা হচ্ছে আমাদের কি মেইনলি ইনলেট প্রেশারটা না, এটা কিন্তু আমাদের ইনলেট প্রেশার। তাহলে ইনলেট প্রেশারটা কি হচ্ছে,
অ্যাটমসফেরিক প্রেশারের চাইতে কম হচ্ছে না সবসময়, কারণ দেখো ইনলেট প্রেশারটা যদি অ্যাটমসফেরিক প্রেশারের সমান হয়ে যায় তাহলে প্রবলেম, তাহলে ক্যাভিটেশন একটা প্রবলেম থাকে, বাট অ্যাটমসফেরিক প্রেশার যদি সবসময় বেশি থাকে একমাত্র তাহলেই কিন্তু ক্যাভিটেশন হবে না। এইটা যদি সবসময় বেশি থাকে একমাত্র তাহলে ক্যাভিটেশন হবে না। আমরা চাই তো ক্যাভিটেশন না হোক, তাহলে অবশ্যই কি এই টার্মটা সবসময় কি আমরা বড় রাখতে চাই না, তাহলে অবশ্যই ওভারঅল এখান থেকে আমি যখন মাইনাস করতেছি তাহলে P2/ρg যে টার্মটা এটা কি হচ্ছে, ছোট হচ্ছে না, বোঝা গেছে? তাহলে আমরা কি দেখতেছি, উই সি দ্যাট ইনলেট প্রেশার ইজ লেস দ্যান atmospheric pressure, sorry, inlet pressure is less than atmospheric pressure, ঠিক আছে? তার মানে আমাদের যে এই যে P2/ρg, ঠিক আছে, P2/ρg টার্মটা এটা সবসময় কি হচ্ছে, ছোট হচ্ছে না P1/ρg টার্ম এর চাইতে, ATM, ঠিক আছে, ATM এর চাইতে। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যদি আমরা ক্যাভিটেশন না চাই। ওকে, আচ্ছা, তো এবার আসি যে জিনিসটা, এবার আমরা কি করব, now putting 2 in equation 1 and get, এবার আমরা কি করব, এই যে 2 নম্বরে যে ইকুয়েশনটা পেলাম না, এটা একে বসাবো। এক মানে কোনটা, এক মানে এই যে NPSH অ্যাভেলেবল এর যে P2/ρg মাইনাস আমাদের যে P/ρg ব্যাপার, এইটাতে আমরা বসাবো কি এই 2 নম্বরটা, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এই যে P2/ρg আছে না, এই যে এই জায়গাতে, এই যে এখানে যে P2/ρg আছে না, আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই মেবি বেটার হবে। এই যে P2/ρg আছে না, এই জায়গাতে আমরা এবার কি করব, আমরা ওই ভ্যালুটা বসাবো যে P1/ρg ATM যেটা পাইলাম আর কি, ঠিক আছে, 2 নম্বরে। এবার আমরা এটা বসাবো, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, আমি একটু অন্য কালার যদি নেই, তাহলে যে সুতরাং আমাদের যে NPSH অ্যাভেলেবল যেটা, সেটা সমান তাহলে কি হবে, P2/ρg ছিল, আর P2/ρg মানে কি এই যে পুরো টার্মটা, তাহলে এটা আমি লিখে দিই যে P1/ρg, এটা হচ্ছে আমাদের কি ATM মাইনাস এই পুরো টার্মটা V2/2g, ঠিক আছে, প্লাস HS প্লাস HL, ঠিক আছে, মাইনাস কি ভেপার প্রেশারের যে টার্মটা P/ρg, সে ভেপার, ঠিক আছে। ওকে, সো আমাদের ফাইনালি আমি যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে, এই যে P1/ρg এটাকে আমি বললাম যে HATM মানে অ্যাটমসফেরিক প্রেশার হেড, ঠিক আছে, মাইনাস V2/2g, এটা তো আছে, মাইনাস HS, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সাকশন হেড, মাইনাস HL, এটাকে বলা হয় কি ফ্রিকশনাল হেড লস, ঠিক আছে, মাইনাস PV, এই যে এটা যেটা আছে না, এটাকে আমি বলতেছি HV বা H ভেপার, আমি বলি সাপোজ এটাকে আমি বলতেছি H ভেপার, ঠিক আছে, দ্যাট মিনস ভেপার প্রেশার হেড, ওকে, ঠিক আছে। তাহলে এই যে ফাইনালি আমি যেটা পেলাম এটাই কি আমাদের NPSH অ্যাভেলেবলের ফাইনাল যে ফর্মটা আর কি, ইকুয়েশন আমি বলতে পারি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশনটা আর কি, ঠিক আছে, NPSH অ্যাভেলেবলের যে NPSH অ্যাভেলেবল তাহলে কি, যে আমাদের যে অ্যাটমসফেরিক প্রেশার হেড মাইনাস আমাদের যে V2/2g এই টার্মটা মাইনাস HS মানে সাকশন হেড, ঠিক আছে, সাকশন হেড মানে আমাদের যে ইম্পেলারের যে আই আর যে 0.1 এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের সাকশন হেড, মাইনাস HL ফ্রিকশনাল হেড লস, কারণ আমাদের যেহেতু এটা কি আমি ধরে নিচ্ছি যে কি বলে ফ্লুইড যেহেতু ফ্রিকশন করবে, মানে ফ্লুইডের যেহেতু ফ্রিকশন হবে, তো অবশ্যই কিছু মেজর হেড লস হবে, মাইনাস হেড লস হতে পারে বেন্ডিং এর জন্য বা অন্যান্য কোনো কারণে, মেজর হেড লস যেটাই হোক, আমরা ইঞ্জিনিয়ার এটাকে বলতেছি HL মাইনাস ভেপার প্রেশার, তো অবভিয়াসলি মেইন কনসিডারেশন ভেপার প্রেশারের চাইতে যদি আমার কম থাকে, কি বলে আমাদের ওভারঅল যে NPSH অ্যাভেলেবল এটা যদি কি হয়, মানে ওর যে রিকোয়ার্ড যেটা ওটার সাথে যদি কম থাকে তাহলে ক্যাভিটেশন হবে, প্রিভিয়াসলি বলছে, আর যদি না থাকে তাহলে যদি বড় হয় তাহলে ক্যাভিটেশন হবে না, ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। ওকে, তাহলে আমি মোটামুটি বিষয়টা অ্যাকচুয়ালি বোঝাতে পারছি যে NPSH অ্যাভেলেবলের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কীভাবে ডেরাইভ করা হয়, ঠিক আছে।